এমনই প্রস্তুতি নিলাম যে ঘূর্ণিঝড় চলেই গেল, আঘাত হাতেই সাহস পেল না যে যারা আমাদের উপর স্যাংশন দেবে তাদের কাছে আমরা কোনো কিছু কেনাকাটা করব না। উন্নত দেশে সেখানে এখন সবাই এই 1 লিটার বেশি তেল কেনা যাবে না, 3টা বেশি টমেটো কেনা যাবে না, 6টা বেশি ডিম কেনা যাবে না, এতটুকু মাংস কেনা যাবে না, তারপরে তেল পাওয়া যাচ্ছে না, কি সূর্যমুখী তেল খায় যারা তারা তেল পাচ্ছে না, সেখানে শুধু অলিভ অয়েল, তা আবার এতটুকু বেশি কেনা যাবে না, সুপার মার্কেটগুলি খালি। এটা হচ্ছে বিভিন্ন উন্নত দেশের অবস্থাটা। যারা বড় লোক তাদের অসুবিধা নাই, সাধারণ মানুষগুলি তো কষ্ট পাচ্ছে। কিন্তু সেদিক থেকে আমাদের দেশের মানুষকে তো আমরা অন্তত পক্ষে প্রণোদনা দিয়েছি। এবারে রোজার সময় তো কোনো হাহাকার শোনা যায়নি, কথায় বার্তায় আপনি স্যাংশনের ভয় দেখাবে, আমরা ভয় যুদ্ধে বসে থাকবো কেন? আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। যারা আমাদের সপ্তম নৌবহরে ভয় দিয়েছিল আমরা সেটাও পার করে বিজয় অর্জন করেছি। এ কথা ভুললে চলবে না, ওই আত্মবিশ্বাসটা নিয়ে চলতে হবে।